আমি মোহাম্মদ আব্দুল আজিজ, বাড়ি নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার ভিতরভাগ গ্রামে। আমি অত্যন্ত আনন্দের সাথে এই বিষয়ে খুশি হয়েছি যে অত্র গ্রামের প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক সাহেব তার শ্রেণীকক্ষে যারা নিয়মিতভাবে 4 মাস হাজির হবেন সেই সকল শিশুদেরকে তার নিজ অর্থায়নে বিভিন্ন ধরনের পুরস্কৃত করবে। এটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আমি আমার গোটা গ্রামবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আমরা পরবর্তীতে চেষ্টা করব তাকে এই বিষয়ে সম্বর্ধনা দেওয়ার জন্য। আমি এই প্রসঙ্গে আর একটু কথা বলতে চাই। এই ভিতরভাগ প্রাইমারি স্কুলটা 1947 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রতিষ্ঠিতের পর থেকে এই বিদ্যালয় থেকে অনেক স্বনামধন্য ছাত্ররা বের হয়ে গেছে। তার মধ্যে উল্লেখযোগ্য 2-1টির নাম আমি বলতে চাই। সেই 2-1টি নাম হচ্ছে ডক্টর আদিল, যিনি নাসার একজন বিজ্ঞানী ছিলেন, যার সম্পর্কে আমেরিকান টাইমসে একটা বিবৃতি আমি পেয়েছিলাম। সেখানে লেখা ছিল যে ডক্টর আদিল অনলি দ্য ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, only the man of the world who knows why Skylab was destroyed. এই ডক্টর আদিল পরবর্তী সময়ে আমেরিকাতে একটা কন্টেস্ট হয়েছিল নিয়ে, বৈশ্বিক বিষয় নিয়ে। 40টা দেশ সেখানে অংশগ্রহণ করে ডক্টর আদিল সেখানে শুট ফার্স্ট প্রথম হয়েছে। সেই ডক্টর আদিলের শিক্ষা জীবন শুরু হয় অত্র বিদ্যালয় থেকে। এমনিভাবে আর এক কৃতি সন্তান ডাক্তার এমদাদ, যে রাজশাহী মেডিকেল কলেজের শিশু রোগ বিশেষজ্ঞের প্রধান হিসাবে রিটায়ার করেছে। আর একটা উল্লেখযোগ্য ব্যক্তি সে হচ্ছে সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল মুত্তালিব, যে এরশাদ সাহেবের সময়ে একটা রেডিও নাটক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে এই গ্রামকে ধন্য করেছে। অনুরূপভাবে এই দেশের কৃতি সন্তান মাহতাবউদ্দিন একজন ডিজি ছিলেন। এমনিভাবে এই গ্রাম থেকে আমি আব্দুল আজিজ সাবেক উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম এবং 90 সাল থেকে আমি এই উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। এই গ্রামে আরও অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, অসংখ্য ডাক্তার ইঞ্জিনিয়ার আছে। কিন্তু আমি অত্যন্ত পরিতাপের সাথে বলতে বাধ্য হচ্ছি যে এই গ্রামে 1984 সালের দিকে একটি প্রাইমারি স্কুলে একটা বিল্ডিং পাওয়া গেছে। সেই বিল্ডিং এখন জরাজীর্ণ হয়ে এমন একটা অবস্থায় পতিত হয়েছে যে সেখানে প্রায় স্কুলের ছোট ছোট বাচ্চারা ওর নিচে গেলে কখন পড়ে হয়তো জগন্নাথ ফল সৃষ্টি করবে, এই ভয়ে আমরা শঙ্কিত হয়ে আছি। এমত অবস্থায় আমরা আমাদের এই গ্রামবাসী, আমাদের আগের সেই শিক্ষকদের, অত্র এলাকার এইসব ছাত্রদের পক্ষ থেকে এই সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে অনতিবিলম্বে এই রকম একটি বিদ্যালয়কে অন্তত পক্ষে 4 তলা একটা বিল্ডিং দিয়ে এখানে যেন সুন্দর করে একটা স্কুল তৈরি করে দেওয়া হয়। এবং আপনারা শুনে খুশি হবেন যে এই স্কুল অতীতে সব সময় একটা উল্লেখযোগ্য ভালো রেজাল্ট এই শুধু বাগাতিপাড়া উপজেলায় নয়, জেলার মধ্যে একটা স্থান দখল করে আছে। কাজেই এমত অবস্থায় আমরা আশা করব যে আমরা যেন অনতিবিলম্বে এই শিক্ষককে কী করে সম্মানিত করা যায় সেই বিষয়ে সরকার পদক্ষেপ নেবেন। সঙ্গে সঙ্গে এই বিদ্যালয়কে একটা 4 তলা বিল্ডিং দিয়ে সাহায্য করে এই স্কুলের লেখাপড়ার মান উন্নীত করার জন্যে এবং এই বিল্ডিং
যেন আমরা তাড়াতাড়ি পাই তার ব্যবস্থা করবেন। সঙ্গে সঙ্গে আরও একটা ক্ষুদ্র দাবি হচ্ছে যে মেইন রোড থেকে স্কুল পর্যন্ত পৌঁছতে যে রাস্তাটা আছে সেই রাস্তার কারণেই অনেকটাই আমাদের ছেলেপেলেরা স্কুলে যেতে বাধাগ্রস্ত হয়। এই সুন্দর করে যেন একটা রাস্তা এখানে তৈরি করা হয়, এদিকেও আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।